প্রধানমন্ত্রীর নজর কাড়তে ভ্যানের উপর ধানক্ষেত, মাথায় মাথাল, হাতে কাঁচি নিয়ে এসেছে ভাসানটেক থানার কৃষক দলের নেতারা। কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর সুনজর পড়ুক, এটি তাদের লক্ষ্য। মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে এমন আয়োজন দেখা গিয়েছে মহাখালীর করাইলের জনসভা মঞ্চের পাশে। উদ্যোগটা ভালো হয়েছে, উদ্যোগটা অনেক ভালো হয়েছে যে একটা প্রাকৃতিক জিনিস নিয়ে আইছে। আমরা এসেছি ক্যান্টনমেন্ট থেকে, আমরা কৃষক দলের থেকে এসেছি, ঠিক আছে। এখন এটা যেন ধানটা যাতে সবাই যাতে পরিপূর্ণভাবে লাগানো হয়, যাতে দেশে যাতে কোনো অভাব অনুঘটন যাতে না থাকে, তার জন্য আমরা এই ধানটা নিয়ে এসেছি, যাতে প্রধানমন্ত্রী থেকে খুশি হয় এবং আমাদের মানে সবচেয়ে ভালো হবে যে ধানটা সবাই মানে খুবই ভালোভাবে করুক এবং কৃষকের জন্য কিছু মানে অনুদান করুক সরকার। যিনি আসলে মূল প্রতীকী মনুমেন্ট, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আসলে হাতে দেখতে পাচ্ছেন যে কাঁচি রেখেছেন, মাথায় রেখেছেন মাথাল এবং পরনে সাদা গেঞ্জি এবং সেই গামছা এবং লুঙ্গি। এবং একটু যদি বলি যে কৃষকের বেশে, একেবারে গ্রামীণ কৃষকের বেশে এসেছেন। তাদের সাথে আরো একজন রয়েছেন, একটু নিচু হয়ে যদি বলতেন যে একটু জানতে চাই যে আপনারা আসলে কেন এই আয়োজন করেছেন। আমি কেন আসছেন আজকে এই কৃষক সেজে? আমি তারেক জিয়ার দেখতে আইছি, যেমন আমরা ক্যান্টনমেন্ট থানার কৃষক দল, উনি আইবো, আমরা তারা দেখবো। কিন্তু এই ভিন্ন সাজে কেন, মানে এটা নিয়ে আসার কারণ কি? কৃষকের লেগে আইছি কৃষকের জন্য। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা এই সস্তা গ্রহণ করতে আইছি। কৃষকের প্রতি যত সরকার খেয়াল রাখে এবং কৃষকের প্রতি সবসময় আস্থা রাখে জানো। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা টিএনটি মারে আসছি তারেক রহমানকে দেখানোর জন্য। আমরা ক্যান্টনমেন্ট থানা কৃষক দলের রাজনীতি করি। আমাদের কৃষক দলের সভাপতি হাসান জাবির তুহিন ভাই এবং সাধারণ সম্পাদক বাবুল ভাইয়ের নির্দেশে আমরা এই তারেক রহমানকে খুশি করার জন্য এই টিএনটির মারে আসছি। আমাদেরকে অনেকে বলো কৃষকের কোনো কাজ নাই, সেজন্য আমি তারেক রহমান সাহেব স্যারকে আবেদন জানাই যে আমাদেরকে এগুলো যেন না বলা হয়, আর আমাদের জন্য আমরা ক্যান্টনমেন্ট থানা কৃষক দলের জন্য যেন কিছু করে, উনি এই কামনায় ওনার কাছে জানাই। এটা প্রাকৃতিক জিনিস নিয়ে আইছে, এটা খুব ভালো ধান, বুঝছেন। আর এটা দিকে এবার যদি নজর না যায় তো আর করার কিছু নেই। এটা এত কষ্ট করে যেহেতু নিয়ে আইছে, তারা যে এটা করে এটার মানে দেখাই যাইতেছে, যেটা দেখাই যাইতেছে এরা যে এটা কষ্ট করতেছে, একদিকে একটু আলাদাভাবে যাতে নজর দেয়, এরা যে কাজটা করছে ঠিক আছে, এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে পড়ে। ব্যানের উপরে ধান দেখছি যে অনেক সুন্দর দেখা যায়। তারেক রহমান স্যারকে দেখার জন্য আসছে সবাই। যে আমাদের থেকে ঢাকা সিটির ভিতরে এই ধান রোপণ করে আনছে, আল্লাহর রহমতে আমাদের সরকার তারেক রহমানের কাছে আশা করি যে আমাদের এটা ফলনটা সকল করো। খুব ভালো হয়েছে, আরো যদি ঘাস লাগিয়ে দিতেন সবুজ সবুজ আরো ভালো, কাদাটা দেখা যেত না।